মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো থেকো। আমি ভালো আছি আপাতত। এখন শরীরটা খুব খারাপ ছিল, তাই তোমাদেরকে ভিডিও দেখাতে পারছিলাম না আজকে। দেখো, যাই হোক, আজকে এই যে মাছটি তোমরা চিনতে পারছো না তো বলো, কে কে চিনতে পারছো বলো। আজকে এই মাছটি রান্না হবে। এটা হচ্ছে অক্টোপাস, নদী থেকে নিয়ে এসছে দাদাভাই, তাই আজকে এই অক্টোপাসটা রান্না করব। কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। খুব কষ্ট হয় এগুলো কাটতে, অনেকক্ষণ সময়ও লাগে, তাই তোমাদেরকে কাটার ভিডিওটা দেখাতে পারলাম না। আজকে এই মাছটি রান্না করব, তার জন্য মশলাও সব কিছু রেডি বসিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে মাংসের মতনই রান্না করব। দেখো, মাছটি থেকে ডিম বেরিয়েছে, খুব সুন্দর ডিমগুলো, খেতেও খুব ভালো লাগে। মাছটা কাটতে অনেক সময় লাগে। প্রথমে গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়ে নিতে হয়, মানে ছাড়ানো যাবে না। আজকের এই মাছটি রান্না করব, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর দেখতে কালার হয়, খেতেও খুব ভালো লাগে, খুব নরম। এই মাছে কোনো কাঁটা থাকে না। আর এই মাছের নামটি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখতে থাকো কীভাবে রান্না করতে হয়। এবারে মাছগুলো দিয়ে দেবো। লঙ্কাটা কষানো হয়ে গেছে, এইভাবে ছাড়িয়ে নেবে, পুরো নারকেলের মতন দেখতে, খেতে খুব ভালো লাগে। এবার মাছটি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি সব। এবার অনেকক্ষণ ধরে একটু কষাবো। কালারটা খুব সুন্দর লাগছে বন্ধুরা, আর তোমাদের কেমন লাগছে আমাকেও জানাবে। দেখো, তারপরে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো গরম মশলা। আর একটু নামানোর আগে ডিমগুলোও দিয়ে দেবো, খুব খেতে ভালো লাগে। টমেটোও দিয়ে দিয়েছি এর সাথে। খুব কষা কষা করে রান্না করবো। হালকা মতন সেদ্ধর মতন জল দেবো, একটু 1 কাপ মতন জল দেবো সেদ্ধ করার জন্য। মাছটা হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়েই মাখা মাখা করে নামিয়ে নেব। হয়ে গেছে, দেখো, গরম মশলাটা দিলেই একটু টেনে যাবে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে খুবই ভালো লাগে এগুলো। আজকের মতো এইটুকু। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।